আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো থাম্বনেল। যে থাম্বনেলগুলো আমি তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি সেটিই দেখাবো আজকের এই ভিডিওতে। ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ আকর্ষণীয় একটি থাম্বনেল তৈরি করার। থাম্বনেল যত আকর্ষণ হবে, ভিডিওর ক্লিক থট তত বাড়বে, ভিউয়ার্স তত আকর্ষণীয় হবে ভিডিওর থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করার জন্য। তাই আজ এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আকর্ষণীয় এবং সুন্দর থাম্বনেল তৈরি করবেন। থাম্বনেল তৈরি করার জন্য আপনাকে একটি অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপটি আপনি প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড ইউজাররা আপনি প্লে স্টোরে গেলে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। আমি প্লে স্টোরে ক্লিক করে দিচ্ছি। সার্চ অপশনে গিয়ে আমি লিখে দিব PIXELLAB পিক্সেল ল্যাব। লিখে আমি সার্চ বারে সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আমি ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। এটা ইনস্টল করে নিতে হবে। বন্ধুরা, অ্যাপটি ইনস্টল সম্পন্ন হয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ওপেন বার। ওপেন বারে ক্লিক করে দেব। অ্যাপটি ওপেন হচ্ছে। এখানে আপনার কাছে একটি কনফার্মেশন চাবে, এখানে ওকে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা থাম্বনেল করা হয়েছে ইতিপূর্বে, সেটা এখানে সেভ রয়েছে। আমি এটা এখন রিমুভ করে দিব। তার জন্য আমাকে ডিফল্ট বা এখানে যে কোনো একটি পিকচার আমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি ডিফল্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটাই সিলেক্ট হয়ে গেছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড পিকচার এখানে নিয়ে নিতে পারেন। যে কোনো, এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পিকচার রয়েছে, যে কোনো একটি নিয়ে নিতে পারেন। যে কোনো ব্যাকগ্রাউন্ড পিকচার আপনি নিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো। আপনি যদি চান যে আমি এই ব্যাকগ্রাউন্ড পিকচারগুলো ইউজ করব না, আমি আমার মনোনীত পিকচার ইউজ করব, আপনি সেক্ষেত্রে সেটিও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে গ্যালারি থেকে, প্লাস আইকন থেকে আপনাকে গ্যালারি থেকে কালেক্ট করে নিতে হবে আপনার কাঙ্ক্ষিত সেই পিকচারটি। ধরেন আমি এই পিকচারটার উপরে কাজ করব, তাহলে এটাতে আমাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে আমাকে ওকে দিয়ে দিতে হবে। ওকে দিয়ে আমাকে এটা সাইজ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যাকগ্রাউন্ড পিকচারটি সেট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড পিকচার সেট করে নেওয়ার পর আপনাকে এটা সাইজ করে নিতে হবে। তার জন্য আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর আপনি ইমেজ সাইজে ক্লিক করে দেবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে কাস্টমস রয়েছে, কাস্টমসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব থাম্বনেল। আমি ইউটিউবের জন্য একটি থাম্বনেল তৈরি করব। আমি ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে এখানে ওকে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন ইউটিউবের থাম্বনেলের যে সাইজটা, এখানে মনোনীত সাইজটা এখানে চলে এসেছে। এখন আমি এখানে থাম্বনেলে সর্বপ্রথম একটি পিকচার অ্যাড করব। একটা থাম্বনেল পিকচার অ্যাড করব আমার। তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি একটি থাম্বনেল নিয়ে নেব। এই থাম্বনেলটি আমি এখানে সেট করে দেব। তার জন্য আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেব। ক্লিক করে এটাকে আমি ছোট সাইজ করে নেব। এটাকে আমি ডান পাশে নিয়ে আসতেছি। এখন আমি এখানে ট্যাক্স করব, লিখব। লেখার জন্য আমাকে প্লাস আইকনে ক্লিক করে ট্যাক্সে ক্লিক করতে হবে। এখানে ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করে আমি লেখাগুলো মুছে দিব। মুছে দিয়ে আমি লিখব আমি কিভাবে। আমি কিভাবে লিখে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখাটি চলে এসেছে। আমি এটাকে একটু বড় করে নেব, টেনে ধরে একটু বড় করে নেব। এখন এই লেখাটাকে আমি যদি বোল্ড করতে চাই, তাহলে আমাকে এখানে যেতে হবে। এখানে গিয়ে
এখানে দেখতে পাচ্ছেন স্টাইল রয়েছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে বি দেখতে পাচ্ছেন, বিতে ক্লিক করা মাত্র লেখাটি বোল্ড হয়ে যাবে। আপনি যদি ইতালিক চান লেখাটি বাঁকা, তাহলে আইয়ে ক্লিক করে দিলে বাঁকা হয়ে যাবে। ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হবে। তো আমি শুধু এখান থেকে বোল্ডটা নেব। আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিব, আমার লেখাটি বোল্ড হয়ে গেছে। আমি এখন নিচে আরেকটি ট্যাক্স করব। ট্যাক্সে ডাবল ক্লিক করে দিচ্ছি। এখানে আমি লিখব থাম্বনেল। থাম্বনেল লিখব। থাম্বনেল লিখে এখানে ওকে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল লেখাটি এখানে চলে এসেছে। আমি এটাকে বড় করে নেব। বড় করে নিয়ে থাম্বনেল লেখাটিকে আমি বোল্ড করব। বোল্ড করব। লেখা দুইটা একই কালার হয়ে গেল, আমি একটু ভিন্ন কালার করব। থাম্বনেলটাকে ভিন্ন কালার করব। ভিন্ন কালার করার জন্য আমি এখানে কালারে প্রেস করে দেব। প্রেস করে এখান থেকে আমি কালার বাছাই করব। আমি এখানে হলুদ কালারটি দিয়ে নেব। হলুদ কালারটি দিয়ে নেওয়ার জন্য আমাকে হলুদ কালারটি চয়েস করতে হবে। হলুদ কালারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে টিক চিহ্ন দিয়ে দেব। এখন আমি আরেকটি ট্যাক্স নেব। এখানে লিখব তৈরি করি। লিখে ওকে দিয়ে দেব। লেখাটি এখানে নিয়ে আসব, একটু বড় করে নিব। এই লেখাটি একটু স্টাইলিশ করব। স্টাইলিশ করার জন্য এখানে ফ্রন্ট আছে, ফ্রন্ট একটু চেঞ্জ করব। ফ্রন্ট এই ফ্রন্টে দেব। দেখতে পাচ্ছেন ফ্রন্ট চেঞ্জ হয়েছে। এখন আমি ওকে দেব। এখন আমি আরেকটি ট্যাক্স নেব। ওকে দিয়ে দেব। এটাকে আমি একটু বড় করে নেব। এই লেখাটাকেও আমি বোল্ড করে দেব। বোল্ড করে দেব। বোল্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে এই লেখাটাকে আমি হলুদ কালার করে দেব। হলুদ কালার করে দেওয়ার জন্য আমাকে কালারে যেতে হবে। কালারে গিয়ে এখান থেকে কালার সিলেক্ট করতে হবে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারেন, আপনার পছন্দ মতো। আমি হলুদ কালারটা এখানে নিয়ে নিচ্ছি, নিয়ে ওকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটি হলুদ হয়ে গেছে। এখন আমি এখানে একটি পিকচার অ্যাড করব। পিকচার অ্যাড করার জন্য আমাকে প্লাস আইকনে গিয়ে ফ্রম গ্যালারি থেকে পিকচার অ্যাড করে নিতে হবে। আমি এই পিকচারটি অ্যাড করে দেব। এখানে টিক চিহ্ন দিয়ে দিব। আমি পিকচারটি সাইজ করে নেব। সাইজ করে নেওয়ার জন্য, ছোট সাইজ করে নেওয়ার জন্য এখানে চাপ দিলেই সাইজ ছোট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ছবিটির সাইজ ছোট করে নিলাম। আমি এখানে একটি ইউটিউবের লোগো ইউজ করব। ইউটিউবের লোগো ইউজ করার জন্য আমাকে গ্যালারিতে প্রবেশ করতে হবে। এই ইউটিউবের লোগোটা আমি এখানে সেট করব।
এখানে দেখতে পাচ্ছেন আমার শুধু লোগোটা প্রয়োজন। লোগোর চতুর্পাশে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এগুলো মুছে ফেলতে হবে। মুছে ফেলার জন্য আমাকে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভার ইউজ করতে হবে। তাহলে আমি এটা এখন অ্যাড করছি না, আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো গুগলে প্রবেশ করতে হবে। গুগলে প্রবেশ করে এখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, লিখে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপলোড ইমেজ, আপনি সেই ইমেজটা আপলোড করে দেবেন। আপলোড করে ডান দিয়ে দেবেন। ডান দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজটি আপলোড হচ্ছে। আপলোড হয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য প্রস্তুত হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করার মাত্র এখানে আপনি ডাউনলোড দেখতে পারবেন। আপনার ইউটিউব লোগোটি ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি আপনার পিক্সেল ল্যাব অ্যাপে চলে যাবেন। অ্যাপে চলে গিয়ে থাম্বনেলে আপনি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনি ইউটিউব লোগোটা নিয়ে নেবেন। এখানে আপনি লোগোটি আপনার মতো করে ইউজ করতে পারেন। এটা আপনি চাইলে একটু বড় করে নিতে পারেন। এটা আপনি চাইলে একটু বড় করে নিতে পারেন। লোগোটা এখানেই রাখছি আমি। এখানে আপনি চাইলে আরও থাম্বনেল ইউজ করতে পারেন। এখানে আমি আরেকটি থাম্বনেল নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটি এখানে আমার সেট হচ্ছে না, এই ফটোর নিচে চলে যাচ্ছে। তার জন্য এটা উপরে ওঠানোর জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আপনি ডট দেখতে পাচ্ছেন। এখানে আপনি ডট দেখতে পাচ্ছেন, এই যে ডট, এখানে আপনি ক্লিক করে দেবেন। চাপ দিয়ে ধরে থাকবেন। চাপ দিয়ে ধরে থাকার পর এরকম এটা মুভ হবে। এটা মুভ করে উপরে তুলে দেবেন, একদম টপে তুলে দেবেন। টপে তুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যেখানে ছবিটি উপরে চলে আসছে থাম্বনেলটি। তো এখানে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বারটা চলে যাবে। এখানে আপনি আপনার সাইজ মতো সেট করে নেন। বাস, সেট হয়ে গেল। এখানে আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। আমি এখানে ইউটিউবের এই লোগোটি অ্যাড করব। এটি আমি অ্যাড করব। অ্যাড করার জন্য এটা আমি সাইজ করে নেব। যে পরিমাণ সাইজ আমার লাগে সেটা আমি সাইজ করে নেব। সাইজ করে ওকেতে ক্লিক করে দেব। ক্লিক করে এটা আমার প্রয়োজন মতো সাইজটি এখানে আমি অ্যাড করব। দেখতে পাচ্ছেন এইভাবে আপনি সুন্দর থাম্বনেল তৈরি করতে পারেন। তো আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আপনি লেখাতে কিভাবে আপনি শেপ ইউজ করবেন। তার জন্য লেখাতে ক্লিক করে আপনি শেপে চলে যাবেন। শেপে চলে গিয়ে এই শেপটি আপনি আপনার সাইজ মতো নিয়ে নেবেন। আমি এখানে 60 নিয়ে নিচ্ছি। ওকে করে দিচ্ছি। ওকে করে আমি আমার লেখার সাইজ মতো নিয়ে নিচ্ছি। ধরেন এই লেখাটাতে আমি এই ব্যাকগ্রাউন্ড ইউজ করব। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সাইজ মতো হয়ে গেছে। এখন আমার লেখাটা নিচে পড়ে গেছে। লেখাটাকে উপরে ওঠানোর জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এই থাম্বনেল লেখাটাকে আমি উপরে উঠাবো। এখানে ক্লিক করে ধরে থাকবো, উপরে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি এখানে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন যে লেখাটি উপরে চলে গেছে। এরপর আপনি কালার যদি চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ডের কালার, তাহলে কালার আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ড কালার, ফুল ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব না, ডিলিট করে দিচ্ছি।
আপনি যদি লেখাতে কোনো অ্যারো ইউজ করতে চান তাহলে এখানে ক্লিক করে অ্যারোতে ক্লিক করবেন। এখানে অ্যারো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যারো। আপনি অ্যারোর সাইজ ছোট বড় করে নিতে পারবেন। এখানে আপনি উভয় পাশে আপনি অ্যারো দিতে পারবেন, তীর চিহ্ন দিতে পারবেন। আপনি এখানে এক পাশে গোল চিহ্ন দিতে পারবেন। এগুলো আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আপনি চাইলে এটার কালারও দিতে পারবেন। কালার দেওয়ার জন্য আপনাকে এই যে কালারে প্রবেশ করতে হবে। কালারে প্রবেশ করে এখানে ক্লিক করে দিলে কালার হয়ে যাবে। কালার আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন এখান থেকে। তো এটা ছিল অ্যারো দেওয়া। আমি এখানে অ্যারো ব্যবহার করব না। এরপর আসেন কার্ভ। আমি দেখাবো লেখা কিভাবে কার্ভ করা যায়। অনেক সময় কার্ভ স্টাইলে লেখা লিখতে হয় আপনার বাঁকা করে। এই জন্য কার্ভে ক্লিক করে এখানে আপনি বাড়িয়ে দিলে ব্যান্ডিং বাড়িয়ে দিলে আপনার লেখা বাঁকা হবে। আমার এটার দরকার নেই, তাই আমি এটা করছি না। এরপর লেখাতে ব্যাকগ্রাউন্ড ইউজ করা। আপনি লেখাতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য আপনাকে টেক্সট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। ক্লিক করে ইনেবল করে দিতে হবে। ইনেবল করলে আপনি আপনার পছন্দ মতো কালার এখানে ব্যাকগ্রাউন্ড করতে পারেন। সাপোজ আমি রেড কালারটা নিয়ে নিচ্ছি। রেড কালারটা নিয়ে আমি এখানে নিচে চলে যাব। এখানে এই লেখাটির এই ব্যাকগ্রাউন্ডটি আমি যদি চাই এদিকে ওদিকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এটাও এদিকে ওদিকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। নিচে যদি চলে যাই টপ বটমও আমি বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এটা বটমও বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। আমি যাচ্ছি এখানে। এটা হলো যে আপনি চারকোনা গোল করে নিতে পারেন। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী গোল করে নিতে পারেন। এখানে টিক চিহ্ন দিলে আপনার এরকম গোল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকম। তো এখন আমি এটা ব্যাকগ্রাউন্ডটা রাখবো না। টেক্সটের ব্যাকগ্রাউন্ড এটার মধ্যে রাখবো না আমি, তাই টেক্সট ব্যাকগ্রাউন্ড আমি ডিসেবল করে দিচ্ছি। ইনার শ্যাডো আপনি ইনেবল করে নিতে পারেন। এখানে টেক্সটের ইনার শ্যাডো হয় এখানে আপনি ইনেবল করে ক্লিক করে দিলে টেক্সটের মধ্যে এক প্রকার রেড শ্যাডো চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনি এরকমভাবে আপনি শ্যাডো ইউজ করতে পারেন। ইনার শ্যাডো আপনি ইনার শ্যাডোর আবার কালার দিতে পারেন, আপনার মতো করে কালার দিতে পারেন। এখানে আপনি ব্রাইটনেস কমানো বাড়ানো করতে পারেন, এরকম আপনার মতো করে দিতে পারেন। এভাবে আপনি রেড কালার দিলে এরকম সুন্দর হয়ে গেল। এভাবে আপনি দিতে পারেন। এখন একটু গর্জিয়াস মনে হচ্ছে। বন্ধুরা, এখানে এই ছবিটি শোভা পাচ্ছে না, তাই এই ছবিটি এখান থেকে আমি সরিয়ে ফেলে এখানে একটি মোবাইলের ছবি দিব।
এখানে আমি এই ছবিটি ইউজ করব। এই ছবিটি ইউজ করার জন্য আমি ছবিটিকে সাইজ করে নেব। ছবিটি আমার প্রয়োজন মতো আমি সাইজ করে নিচ্ছি। এখানে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এখানে ছবিটি চলে এসেছে। এই ছবিটির মধ্যে আমি একটি ইউটিউব লোগো ইউজ করব। তার জন্য আমাকে লোগোটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে লোগোটিকে আমি সাইজ করে নেব। ক্রপ করে এখানে টিক চিহ্ন দিয়ে দেব। এটাকে আমি ছোট সাইজ করে নেব যেন এই মোবাইলের স্ক্রিনে দেখা যায়। এটার মধ্যেও আমি ছোট একটি থাম্বনেল ইউজ করব। থাম্বনেলটি আমি সেট করব। থাম্বনেলটি ছোট করে নিচ্ছি যেন স্ক্রিনে দেখা যায়। এই লেখাটাকে একটু ইনার শ্যাডো করে দেব। ইনার শ্যাডো করে দেব, এনেবল করে দিচ্ছি। টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। এটাকে একটু কালার করে নেব, আমি একটু রেড কালার করে নেব। ওকে দিয়ে দেব। এখন একটু ভালো দেখাচ্ছে। এখন আমি এটা সেভ করে নেব। আমার থাম্বনেলটি রেডি হয়ে গেছে। তার জন্য সেভ বাটনে ক্লিক করব। সেভ এস ইমেজে ক্লিক করব। কাস্টমসে ক্লিক করে দেব। মিডিয়াম সাইজ করে নেব। সেভ টু গ্যালারি ক্লিক করে দেব। গ্যালারিতে সেভ হয়েছে। আমি এই থাম্বনেলটি ফেসবুকের জন্য ইউজ করব। তার জন্য আমাকে থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে কাস্টমসে ক্লিক করতে হবে। এরপর স্কোয়ার সাইজ সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে এখানে ওকে দিয়ে দিতে হবে। এখন যে সাইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সে সাইজটি হচ্ছে ফেসবুকের পেজ ভিডিওর সাইজ। এটা আপনি আপনার মতো করে বড় করে নিতে পারেন। লেখাগুলো আমি বড় করে নিচ্ছি, যেহেতু এখানে ডিসপ্লেতে সাইজটা অনেক বড়, তাই লেখার সাইজগুলো আমি আমার প্রয়োজন মতো বড় করে নিচ্ছি। এখানে আমি মোবাইলটা এখানে নিচে নিয়ে আসব। এখানে অনেক জায়গা রয়েছে, যার জন্য আমি এখানে ইউজ করতে পারি। এখানে এই থাম্বনেলটি আমি এখানে ইউজ করব বড় আকারে। এই থাম্বনেলটি আমি এখানেই বড় আকারে ইউজ করব। এই পিকচারটি আমি একটু বড় করে দিচ্ছি। লোগোটি একটু বড় করে নিচ্ছি আমি। এ তো হয়ে গেল ফেসবুক পেজের ভিডিওর জন্য থাম্বনেল রেডি। আমি এখানে সেভ করে নিচ্ছি। সেভ এস ইমেজে ক্লিক করে কাস্টমসে ক্লিক করে নিচ্ছি। কাস্টমসে ক্লিক করে মিডিয়ামে ক্লিক করে দিচ্ছি। সেভ টু গ্যালারি। সেভ হয়ে গেছে। থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।